আমাদের স্লোগান হবে একটাই, সব দল দেখা শেষ, আল কোরআনের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছাকাছির যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, ইসলাম ও রাজনীতির ভিডিওগুলো পেতে আমার স্মার্ট টিউন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের তাৎপর্যপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূলদেরকে যুগে যুগে প্রেরণ করেছেন মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। সর্বশেষ নবী হিসাবে পৃথিবীতে আগমন করেছেন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঘাত প্রতিঘাত, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে পৃথিবীর বুকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের জন্য দুটি জিনিসকে রেখে গিয়েছি, সেটি হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস দ্বারা আমার উম্মতেরা তাদের সকল কিছু পরিচালিত করবে। সম্মানিত ভিউয়ার্স, মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টির পরে পৃথিবীতে ইসলাম বিদ্বেষীরা আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে ওঠে। ফলশ্রুতিতে মুসলমানদের উপরে নানাবিধ ষড়যন্ত্র হতে থাকে, অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হতে থাকে পৃথিবীতে বিভিন্ন মুসলিম রাষ্ট্র। মুসলিমদের ভিতরে বিভাজন সৃষ্টির এই সুযোগটি কাজে লাগিয়ে আজকে মুসলিমরা নির্যাতিত এবং নিষ্পেষিত। সারা পৃথিবীর বিভিন্ন স্থানে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। মুসলিমদের প্রাণ অবলীলায় পৃথিবী থেকে চলে যাচ্ছে কাফের মুশরিকদের প্রাণঘাতী আঘাতে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের দেশে বাংলাদেশেও ইসলাম প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলা বিভিন্ন মহামানব, ইসলামের পথে চলা মহামনীষীরা আমাদের দেশে আগমন করেছিলেন। হযরত শাহজালাল, শাহ ফরান, শাহ মাকদুম খান জাহান সহ বিভিন্ন আল্লাহর ওলি, বিভিন্ন ওলামায়ে কেরাম ইসলামের পথে চলা মহামানব বাংলার জমিনে পদার্পণ করেছিলেন। বাংলাদেশকে ইসলামের পণ্যভূমিতে পরিণত করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি। ইসলাম বিদ্বেষী স্বৈরাচার পতনের পর বাংলার মানুষ এখন স্বপ্ন দেখে, বাংলার আপামর জনগণ, বাংলার তৌহিদি জনতা, ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মানুষেরা এখন স্বপ্ন দেখে বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে পরিণত হোক। বাংলাদেশের সকল ধর্ম বর্ণের মানুষ সমানভাবে ইসলামের ভিতরের সুবিধা ভোগ করতে থাক, সকল অপরাধের অবসান হোক এদেশ থেকে, এটাই এখন সকলের চাওয়া। সম্মানিত ভিউয়ার্স, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ করছেন। সকল ইসলামিক দল মিলে একটি ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনমানুষের দাবি, সকল ইসলামিক দলগুলো যদি একটি প্ল্যাটফর্ম আসতে পারে তাহলে আমরা বাংলাদেশে খুব সহজেই একটি ইসলামী সরকার, একটি আল্লাহর পথে চলা মানুষদের নিয়ে একটি ইসলামী রাষ্ট্র পরিণত করতে সক্ষম হব। সম্মানিত বাংলার সর্বত্র এখন একটি কথা শোনা যাচ্ছে, সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। সম্মানিত ভিউয়ার্স, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এ সম্পর্কে ছোট্ট ভিডিও ক্লিপটি দেখে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য যুদ্ধ করেছেন, দান মোবারক শহীদ হয়েছেন, পা রক্তে জুতা মোবারক আটকে গিয়েছে, তায়েফের ময়দানে অজ্ঞান হয়ে পড়েছেন, মাথার খুলি ভেঙে গিয়েছে, 3.5 বছর জেল খেটেছেন, না খাটেন নাই? আপনার আমার জীবনে কি আছে? 3.5 বছরের জেল আছে কয়জনের হাত জাগান? সুন্নাত দিয়েছেন, টুপি সুন্নাত রেখেছেন, দাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন, সুন্নাত পড়েছেন, পাঞ্জাবি সুন্নাত নামাজের আগেও পড়েন, নামাজের পরেও পড়েন, রক্তে জুতা মোবারক আটকে যাওয়া সুন্নাত না নফল? কার সুন্নাত? 3.5 বছরের জেল সুন্নাত না নফল? কার সুন্নাত? মাথার খুলি আটকে যাওয়া, মাথার খুলি ভেঙে যাওয়া, দান মোবারক শহীদ হওয়া। কাল কিয়ামতের দিন কোন সাহসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়া সুপারিশ চাইবেন? বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমার দাঁতগুলো সব ঠিক আছে, অথচ যার কাছে সুপারিশ চাইতে এসেছি আপনার দাঁতগুলো ভাঙা। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সুপারিশ চাইতে আসছি, আমার পায়ে কোনোদিন রক্ত তো দূরের কথা, আমার পা ঘামও ধরে নাই, আমার পায়ে একটু ধুলাও লাগে নাই, আমার পায়ে একটু কাদাও লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সুপারিশ চাইতে আসছি। ইয়া রাসূলুল্লাহ
আপনার কাছে সুপারিশ চাই। আপনি 3.5 বছর জেলখানায় ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাবার পর্যন্ত পৌঁছাতে দেওয়া হয় নাই। গাছের লতা পাতা খেয়ে পশু পাখি যেমন প্রকৃতির প্রয়োজন ত্যাগ করত, মল ত্যাগ করত, রাসূল এবং তার সাহাবা আজমাইন কেরামগণ ওরকম গাছের লতা পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করে পশু পাখির মতো তারা মল ত্যাগ করত। আমার ভাইরা, সেই সুন্নাত যদি পূরণ করতে নাও পারি, আমরা 3.5 বছরের জেল নাই, দান্তান মোবারক শাহাদাতের ইতিহাস নাই, আমার পা একটু ধুলাও মলিন হইল না, রক্তে একটু আটকা এলো না, তায়েফের ময়দানের মতো আমাকে নির্যাতন নিপীড়ন করে অজ্ঞান করে বাউফলের পাবলিক ফিল্ডে আমাকে ফালাইয়ে রাখা হয় নাই। এই এলাকার তরুণ যুবকদের মধ্যে কতিপয় উচ্ছৃঙ্খল লোকেরা আমার 2 পায়ে রশি লাগিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে মারপিট শুরু করে টানতে টানতে অজ্ঞান করে ফেলেছিল। আপনার জীবনের কোনোটাই ঘটে নাই, অন্তত একটা কথা নিয়ে হাজির হইতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুলেটের যুদ্ধ করেছেন, আমরা বুলেটের যুদ্ধ পাই নাই, 3.5 বছরের জেল আমাদের জীবনে আসে নাই, আমার পা রক্তে মোবারক আটকে যায় নাই, আমাদের মাথার খুলিটাও কেউ ভেঙে দেয় নাই, আমাদেরকে অত্যাচার নির্যাতন করতে করতে আমাদেরকে কেউ অজ্ঞান করে ফেলায় নাই। কিন্তু আমার সামনে বুলেটের যুদ্ধের পরিবর্তে আমার সামনে 2025 অথবা 2026 সালে ব্যালটের যুদ্ধ এসে হাজির হয়েছিল। একদিকে আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরিরা মানুষের তৈরি করা মতবাদ নিয়ে এসে আমাকে বলেছিল, এই মানুষের তৈরি করা মতবাদ আবু জেহেল আবু লাহাবেরাও তার বাবার মতবাদ নিয়ে হাজির হয়েছিল না হয় নাই? আজকের যুগে আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরিদের মধ্যে কেউ কেউ মানব রচিত মতবাদ দিয়ে হাজির হয়েছে না হয় নাই? আপনি আল্লাহ রাসূলের উম্মাহ হিসেবে কাল কিয়ামতের সুপারিশ যদি প্রত্যাশা করেন, আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি হিসেবে সেই সময় মানুষের তৈরি করা বাপদাদার মতবাদের পক্ষ নেবেন, নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের পক্ষ নিয়ে? ওই সময় বুলেটের যুদ্ধ হয়েছে, আজকে ব্যালটের যুদ্ধ অংশগ্রহণ করার জন্য আমরা পুরো বাউফলবাসীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য রাজি আছি সবাই। আল্লাহ, এই হাতগুলো দেখেন আরশে আজিম থেকে। আমরা বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, আমরা এবার ব্যালটের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ হাতগুলো কবুল করেন। বাউফলের 4.5 লক্ষ মানুষকে এই ব্যালটের যুদ্ধে কোরআনের পক্ষ অবলম্বন করার তৌফিক দিন।